নমস্কার বন্ধুরা, মঞ্জিস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো বোয়াল মাছের ঝোল। আর আমি নিয়েছি আলু। সবার প্রথমে আলুটাকে কেটে নেব। এটা যেহেতু নতুন আলু, সেই জন্য আমি উপর থেকে এভাবে করে ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। আর এভাবে করে আমি টুকরো করে কেটে নিলাম। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তারপর নুন দিয়ে রেখেছিলাম। নুন দেওয়ার ফলে কিন্তু সে মাছের মধ্যে একটা বেজল ভাব থাকে, সেটা কিন্তু আবারও ধুয়ে নিতে হবে। তো আমি আবারও ধুয়ে নিলাম। এবার মাছটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। নুন, হলুদ, সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে নেব। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এদিকে একটা তেজপাতা দুভাগ করে নিয়ে নিলাম। 1 চামচ ধনে, 1 চামচ জিরে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। হালকা 2 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এখন একটা পাত্রতে তুলে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম হয়ে গেলে আমি তেলটা কড়ার মধ্যে বুলিয়ে নিলাম। কড়াতে 4 পিস মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে নেব। এটা যেহেতু বোয়াল মাছ, সেই জন্য অবশ্যই ঢাকা দিয়ে ভেজে নেবেন, না হলে কিন্তু ছিটে ছিটে আসবে। আর বোয়াল মাছ ভাজবার সময় কিন্তু তেলটা ছিটে গায়ে আসতে পারে। সেই জন্য অবশ্যই এভাবে করে দুবার ভাজা আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম। এবার আমি মশলাটাকে কিন্তু এক টুকরো আদা দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে মাছগুলোও আমার ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াতে তেল আর একটুখানি পরিমাণ দিয়ে নিলাম। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে নিলাম। কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নুন হলুদ পর্যাপ্ত পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এদিকে কিন্তু আমি একটা টমেটো নিয়েছি, আর টমেটোটা আমি একটু টুকরো করে কেটে নেব। আর এটা যেহেতু আমি আগে থেকে দিলাম না টমেটোটা, সেই জন্য আমি আলুটাকে একটু সাইড করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর তার ফলে কি হবে, টমেটোটা একটু গলে যাবে আর ভাজাটাও বেশ সুন্দর হবে। আর এদিকে আমি মশলাটাতে 1 চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম। এবার আলু আর টমেটোটা বেশ খানিকটা একটু নরম হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার ঢাকা দেওয়ার ফলে দেখো মশলাটা বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আর একটু নুন দিয়ে দিলাম। তো নুনের পরিমাণটা আমি কিন্তু আগে থেকে কম করে রেখেছিলাম, সেই জন্য 1 চামচ নুন দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। এবারে মাছটা দিয়ে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে উপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখো একটু দমে রেখে দিয়েছিলাম। এখন উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, এভাবে বোয়াল মাছের রেসিপি বানিয়ে নিন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি এই রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।